আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম উম্মাহ, আমাদের সমাজে যখন আমরা ছোটবেলা থেকে বুঝতে শুরু করি, ডান বাম চিনতে শুরু করি, তখন থেকেই আমাদের মাথায়, আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তা চেতনায় একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে, তোমার জীবনের সফলতা আনতে হলে টাকার পিছনে তোমাকে ছুটতে হবে, তোমাকে দৌড়াতে হবে ধন দৌলতের পিছনে, তোমাকে অর্জন করতে হবে অনেক অনেক টাকা, প্রচুর সম্পত্তি, প্রবল ক্ষমতা তোমাকে অর্জন করতে হবে, নতুবা তোমার জীবন বিফল, বিপন্ন, বিপদগ্রস্ত। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের ঈমানের দাবি ছিল যে আমরা তাকদীরকে বিশ্বাস করব। যে ব্যক্তি তাকদীরকে বিশ্বাস করে না, সে ব্যক্তির মধ্যে ঈমানের কোনো অংশই বাকি থাকে না। কেননা ঈমানের রোকন সমূহের মধ্যে অন্যতম একটা রোকন হচ্ছে তাকদীরকে বিশ্বাস করা। তাকদীরকে বিশ্বাস করা মানেই হচ্ছে, আমি আমার জীবনে কি করব, কত টাকা উপার্জন করব, ভালো কি হবে, মন্দ কি হবে, সব কিছুই নির্ধারিত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো জন্তু নেই, এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। তার মানে প্রতিটা প্রাণীর দায়িত্ব, প্রতিটা প্রাণীর খাবারের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। পৃথিবীর বুকে এমনও প্রাণী রয়েছে যারা নিজেদের রিজিক উপার্জনের চেষ্টাও করতে পারে না, যারা নিজেরা কোনো ধরনের চেষ্টা করতে পারে না রিজিক আর্ন করবার জন্য। আল্লাহ পাক, আল্লাহু ইয়াহমিলু রিজকাহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা এমনিতেই করে দিচ্ছেন, তাদেরকে যেভাবে করে দিচ্ছেন, ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও সেভাবেই করে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারতে, পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে পারতে, তাহলে আল্লাহ পাক তোমাদের রিজিকের ব্যবস্থা করতেন যেভাবে রিজিকের ব্যবস্থা করেন। কামা ইয়ারযুকুত তায়র, যেমন পাখির রিজিকের ব্যবস্থা করেন। ইয়াগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সেই পাখি শূন্য উদর নিয়ে ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলায় উদর পূর্তি করে ঘরে ফেরে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে নির্ধারণ করে রেখেছেন। আমরা সারা জীবনে কত টাকা আর্ন করব, কত টাকা উপার্জন করব, সব কিছু আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। আনুমানিক আমরা যদি উদাহরণস্বরূপ কোনো একজন ব্যক্তি, তার জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনে 1 কোটি টাকা। এই ব্যক্তি 1 কোটি টাকার 1 টাকা কম উপার্জন করে মৃত্যুবরণ করবে না। সে যদি 5,000 টাকা বেতনের চাকুরিও করে, তবুও সারা জীবনে সে অবশ্যই 1 কোটি টাকা ইনকাম করবেই। আর যদি এই ব্যক্তি 50,000 টাকার চাকুরিও করে, তবুও সে 1 কোটি টাকার গণ্ডি থেকে পেরোতে পারবে না। এই কারণে কোনো ব্যক্তি নিজ যোগ্যতায়, নিজ ক্ষমতা বলে, নিজ বুদ্ধিতে, নিজ পরিশ্রমে ধনী হতে পারবে না। কোনো ব্যক্তি ব্যক্তিগত অযোগ্যতার কারণে দরিদ্র থাকে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তরতিবটা এভাবেই করে রেখেছেন। কোনো ব্যক্তি ডুপ্লেক্স বাড়ি করার পরিকল্পনায় ব্যস্ত, কোনো ব্যক্তি 2 জন সন্তানের আহার জোগাতে ক্লান্ত। এটা পৃথিবীর তরতিব, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হিকমতে এভাবে করেছেন। অতএব এই বিশ্বাস আমাদেরকে রেখে আমাদেরকে বুঝতে হবে যে আমরা চুরি করে, ডাকাতি করে, সুদ খেয়ে
ঘুষ খেয়ে রিজিকের মধ্যে 1 টাকাও বাড়াতে পারবো না। আল্লাহ পাক আমাদের রিজিককে একটা গণ্ডির মধ্যে করে দিয়েছেন, তবে আমাকে ইখতিয়ার দিয়েছেন, আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আপনি এই রিজিককে হালালভাবে পেতে চান নাকি হারামভাবে পেতে চান? যে কারণে দেখা যায় অনেকেই সুদ, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এর মধ্যে লিপ্ত হয়। এই চুরি করে যে ব্যক্তি 1000 টাকা চুরি করেছে, এটা তার রিজিকেরই টাকা, আল্লাহ পাক লিখে রেখেছিলেন, কিন্তু হালালভাবে নেবে নাকি হারামভাবে নেবে এটা ছিল তার ব্যক্তিগত স্বাধীনতা। যে কারণে সে তার স্বাধীনতার অপব্যবহার করে সে চুরি করার মাধ্যমে টাকাটা নিয়েছে। নতুবা এই 1000 টাকা অবশ্যই তার কাছে আসতো, হালালভাবেই আসতো। রিজিকের পিছনে ছুটে আত্মমর্যাদাবোধ কিংবা দিন ধর্ম, নীতি নৈতিকতাকে ভুলে গিয়ে আমরা কোনো ধরনের প্রকৃতির দিন ধর্ম থেকে দূরে সরে গিয়ে কোনো ধরনের পেশা আমরা গ্রহণ করব না। আমাদের প্রত্যেককে বিশ্বাস 24 ঘন্টা আজীবন আমাদেরকে রাখতেই হবে এবং এই বিশ্বাসের সাথে উপার্জনের চেষ্টা করতে হবে হালালভাবে, দিন ধর্মকে ঠিক রেখে, নীতি নৈতিকতাকে সঠিক রেখে আমরা চেষ্টা করব আমাদের রিজিক অবশ্যই আমাদের কাছে আসবেই আসবে।